হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি নতুন আপডেট অর্থাৎ উইপ্রো নিয়োগ 2025 তোমাদের সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 35,000 টাকার মতন তোমরা শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে এবং সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, যার আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর সেই আবেদনের প্রসেসও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর একটা কথা বলে রাখি, এখানে যেহেতু তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, আর সেই ইন্টারভিউটা তুমি যে রাজ্যে বাস করছো সেই রাজ্যের উইপ্রোর যে অফিস আছে সেখানে কিন্তু সেই ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে। আর মাত্র 15 দিনের মধ্যেই তোমাদের জয়নিং নিয়ে নেওয়া হবে। এই উইপ্রোর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেল ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ উইপ্রো রিক্রুটমেন্ট 2025, যেখানে প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে আবেদন মাধ্যম হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি কিন্তু এই ভিডিওর শেষ স্টেপে সম্পূর্ণভাবে তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কমপ্লিট দেখতে হবে। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এখানে তোমাদের মোট শূন্যপদ কত আছে, এখানে তোমাদের মোট 3711টি মতো শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কি, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এর পরবর্তী যেটা আছে, এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটর, তারপর লিড অ্যাডমিনিস্ট্রেটর L1 পোস্ট আছে, তারপর ডেভেলপার, ডোমেন কনসালট্যান্ট, রিক্রুটার, অটোমেশন ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট আছে, প্রসেস অ্যাসোসিয়েট পোস্ট আছে এবং MIS এক্সিকিউটিভ পোস্টও আছে। অর্থাৎ এখানে বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে আবেদন করার জন্য। এরপর আসি উইপ্রো রিক্রুটমেন্ট 2025 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। যেখানে আবেদন করার জন্য এজ লিমিটের প্রয়োজন হচ্ছে 18 থেকে 40 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অর গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এরপর বলা হচ্ছে অ্যাজ পার দ্য স্পেসিফিক পোস্ট রিক্রুটমেন্টস দ্য কোয়ালিফিকেশন শুড বি ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে পোস্ট ওয়াইজ যে স্পেসিফিক কোয়ালিফিকেশন গুলো চাওয়া হয়েছে সেগুলো থাকলেই তোমরা আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টে। এরপর আসি উইপ্রো রিক্রুটমেন্ট 2025 এর তোমাদের বেতন কত টাকা থাকছে। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু প্রতি মাসে 42,000 টাকা থেকে 68,000 টাকার মধ্যে তোমরা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমরা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের যে ফর্ম আছে সেই ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে। এবং স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী, অর্থাৎ এখানে যে পোস্ট আছে সেই কাজের জন্য যারা যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু এটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তাদের কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে। এবং পরবর্তীতে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ কোনো ক্যাটাগরিকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কিভাবে তোমরা আবেদন করবে, অবশ্যই আবেদন করার জন্য এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলো মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের জেনে নিতে হবে। এবং এরপর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং পোস্ট ওয়াইজ যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এবং ফাইনালি তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে এবং ফিউচার রেফারেন্সের জন্য সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও তোমাদের কিন্তু বার করে নিতে হবে। আর এই প্রিন্ট আউটটা তোমাদের কখন প্রয়োজন হবে, যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমাদের প্রয়োজন হবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। এরপর আসি হু ক্যান অ্যাপ্লাই উইপ্রো রিক্রুটমেন্ট 2025 এখানে কারা কারা আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এবার দেখো আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করছি, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবে। তো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখানে আবেদন করার জন্য আমি তোমাদের পরপর দুখানা প্রসেস দেখাবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসোসিয়েট অফিস
অফিসার পোস্ট কিন্তু আছে, যেটাতে কলকাতাতে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, যেখানে তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারা আবেদন করতে পারবে এবং যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারবে। এরপর কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, এখানে কিন্তু ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবার বলছে ওয়ার্ক ইন ফ্রেশার্স ড্রাইভার, এখানে 21 তারিখ থেকে 25 এপ্রিলের মধ্যে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা পোস্ট কিন্তু সার্চ করে নিতে হবে এবং দেখে নিতে হবে। এবার আমি যদি এই অ্যাসোসিয়েট পোস্টে আবেদন করতে যাই সেক্ষেত্রে তোমাকে এই অপশনে ক্লিক করতে হবে এবং এরকম তোমাদের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ওভারভিউটা দেখে নেবে এবং এর পরবর্তী জব ডেসক্রিপশন থেকে তোমাদের কি কি কাজ করতে হবে সেগুলো দেখে নেবে এবং তোমাদের কি করতে হবে না, রেজিস্টার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবং তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। আর রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের এখানে ফুল নেম দিতে হবে, তারপর তোমাদের ইমেল আইডি দেবে, তারপর তোমরা পাসওয়ার্ড জেনারেট করবে, এরপর তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারা এই আই এম এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করবে এবং সেখান থেকে তোমরা তোমাদের যে রেজুমে আছে সেটা তোমরা আপলোড করবে। এরপর যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা এখানে তোমাদের যে কারেন্ট সিটি যেখানে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে সেটা তোমরা এখানে দেখতে পাবে এবং পরবর্তীকালে তোমাদের এই লোকেশনে যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে উইপ্রোর তরফ থেকে তার যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন অর্থাৎ যে ইম্পর্টেন্ট আপডেট সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এখানে এই চেক বক্সে চেক করতে হবে এবং রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু প্রাথমিক স্টেজে একটি ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এইভাবে এইখানে তোমাদের আমি আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা এই ওয়েবসাইটে ঢুকে সম্পূর্ণ 0 ইয়ার্স এক্সপিরিয়েন্স করে দেবে। অর্থাৎ যে সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু ওপেন হয়ে যাবে আর সেটা কিন্তু তোমরা অলরেডি এখান থেকে দেখতেই পাচ্ছ এবং এখান থেকে তোমরা লোকেশন সিলেক্ট করতে পারবে। অর্থাৎ ভিউ মোডে গিয়ে তোমরা কলকাতা সিলেক্ট করে নিলে এবং অ্যাপ্লাই করে দিলে এবং কলকাতা লোকেশনে 0 এক্সপিরিয়েন্সে কোন পোস্টগুলোতে বর্তমানে তোমরা আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা তোমরা অলরেডি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দেখতে পাচ্ছ। যেমন অ্যাসোসিয়েট পোস্ট আছে, সিনিয়র অফিসার অ্যাসোসিয়েট পোস্ট আছে, তারপর এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট আছে, অ্যাসোসিয়েট অফিসার পোস্ট আছে, তারপর কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পোস্ট আছে, অনলি ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট আছে, প্রসেস অ্যাসোসিয়েট পোস্ট আছে। অর্থাৎ বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু কলকাতার লোকেশনে দেখতে পাবে এবং সম্পূর্ণ ফ্রেশার্সরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আবেদন করার জন্য আমি আগে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ তোমাদের প্রথমে এটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের লগ ইন করতে হবে, লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ আবেদন করতে হবে। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা আছে তারা কিন্তু ডাইরেক্ট লগ ইন করে কিন্তু আবেদনটি করতে পারবে। এবার এটা হলো ফার্স্ট পদ্ধতি। এরপর তোমাদের আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি যেটা একদম উইপ্রোর যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি উইপ্রোর একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে আবেদন করবে সেটার জন্য তোমাদের উইপ্রো কেরিয়ার সেকশনে চলে যেতে হবে এবং এই সমস্ত লিঙ্কগুলো আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে তোমরা তোমাদের স্কিল ওয়াইজ তোমাদের লোকেশন ওয়াইজ তোমরা তোমাদের পোস্টগুলো কিন্তু সার্চ করে নিতে পারবে। যদি আমি এখানে কলকাতা লোকেশনটা সার্চ করে নিই সেক্ষেত্রে কলকাতা লোকেশনে বর্তমানে কোন পোস্টগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ ওপেনিং খোলা আছে কোন পোস্টগুলোতে সেগুলো তোমরা কিন্তু বিস্তারিতভাবে দেখতে পাবে এবং এই পোস্টগুলোতে আবেদনের জন্য তোমাদের কোন ডেটে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেটা তোমরা দেখতে পাবে। অর্থাৎ ইন্ডিয়া অপারেশন এক্সিকিউটিভ এই পোস্টের জন্য 31 মার্চ তোমাদের কিন্তু আবেদন প্রসেস শুরু হয়েছে। অ্যাসোসিয়েট কন্ট্রাক্ট ম্যানেজার পোস্টের জন্য 11 এপ্রিল তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। আর এই সমস্ত পোস্টে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেইগুলো তোমরা কিন্তু পোস্টগুলোকে ক্লিক করে দেখতে পাবে এবং তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট এখানে পেয়ে যাবে। অর্থাৎ তোমার ইন্টারেস্ট কোন পোস্টে আছে কাজ করার জন্য সেই অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে বা তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ যে পোস্ট আমি আবেদন করব সেই পোস্ট আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে তোমরা জব ডেসক্রিপশন দেখতে পাচ্ছ, কি কি কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয় সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কি কি স্কিল প্রয়োজন সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। অর্থাৎ সমস্ত কিছু তোমাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে গেলে তোমরা কি করবে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের সবাইকে প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর তোমাদের রিটাইপ ইমেল অ্যাড্রেস তোমরা এখানে লিখবে, তোমাদের একটি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে এবং রিটাইপ তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। এরপর তোমার ফার্স্ট নেম দেবে, তারপর তোমার লাস্ট নেম দেবে, তোমার কান্ট্রি
এবং রিজিয়ন কোডটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। অর্থাৎ আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, এরপর তোমার ফোন নাম্বারটা এখানে দেবে, আবার তোমাকে তোমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, আর এরপর দেখো এই দুটো অপশনে কিন্তু চেক দেওয়া থাকবে এবং তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। আর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এর পরবর্তীতে তোমাদের আবার এই পেজটিতে চলে আসতে হবে এবং এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের সাইন ইন করে কিন্তু আবেদনটি করতে হবে। এই হচ্ছে আবেদন করার প্রসেস এবং এইভাবে তোমরা কিন্তু রেগুলার বেসিসে বিভিন্ন জব কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্চ করতে পারবে এবং আপডেটগুলো নিতে পারবে। আমি যেমন ভাবে তোমাদের দেখিয়ে দিলাম এরকম ভাবে তোমাদের কিন্তু রেগুলার বেসিসে আপডেটগুলো নিতে হবে। আর যখনই তোমাদের কোয়ালিফিকেশনের সাথে এদের কোয়ালিফিকেশন ম্যাচ করে যাবে তখনই তোমাদের কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে এবং যখন তোমার কোয়ালিফিকেশনটা এদের মনে হবে যে তুমি এখানে এই পোস্টের জন্য কাজ করার জন্য যোগ্য প্রার্থী, তখনই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে। আর সেটাকে সম্পূর্ণ তোমাদের ইমেল আইডি এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর তার জন্যই অবশ্যই এই রেজিস্ট্রেশনের টাইম তোমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু খুব ভালোভাবে টাইপ করতে হবে, অর্থাৎ খুব সিনসিয়ারলি ভাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি তোমাদের কমপ্লিট করতে হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। আর বাদ বাকি আপডেট সমস্ত কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটা এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।